আপনি কি জানেন ডেভ কুলস্ট ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি পুরো পৃথিবী হেঁটে প্রদক্ষিণ করেছিলেন। কিন্তু এই যাত্রায় মহাসাগরগুলো পার হওয়ার জন্য তিনি প্লেনের সাহায্য নিয়েছিলেন। ডেভ তার এই বিশ্বভ্রমণে টুকরো টুকরোভাবে মোট ২৭,০০০ কিলোমিটার পথ হেঁটেছিলেন। কিন্তু আজ আমরা যার কথা বলতে যাচ্ছি তিনি ডেভ নন, তিনি হয়তো ডেভের চেয়েও ২ ধাপ এগিয়ে। এই মানুষটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন পথ বা কন্টিনিউয়াস রুট হেঁটে পার করার পণ করেছেন। জি হ্যাঁ, যেখানে আমাদের সাধারণ চিন্তাভাবনা শেষ হয় ঠিক সেখান থেকেই কার্ল বুশবির চিন্তার শুরু হয়। ৫,০০০ কিলোমিটার নয়, ১০,০০০ নয়, এমনকি ২৫,০০০ কিলোমিটারও নয়। অবাক করার মতো বিষয় হলো এই যাত্রায় তিনি এখন পর্যন্ত শুধুমাত্র নিজের পায়ে হেঁটে ৪৭,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। আর সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো আজও তার এই যাত্রা শেষ হয়নি। ২৫টি দেশ, ৬টি মরুভূমি, ৭টি পর্বতমালা এবং দীর্ঘ ২৭ বছরের সময়। উদ্দেশ্য একটাই, কোনো সাপোর্ট ছাড়া পুরো পৃথিবী হেঁটে চক্কর দেওয়া। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিশ্বের লুকোনো সত্য চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, ইংল্যান্ডের প্রাক্তন প্যারাট্রুপার কার্ল বুশবি বিশ্বের দীর্ঘতম পথ হেঁটে পার করার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। ১ নভেম্বর ১৯৯৮ সালে পকেটে মাত্র $৫০০ নিয়ে তিনি চিলির দক্ষিণ প্রান্তের শহর পুন্তা অ্যারেনাস থেকে তার যাত্রা শুরু করেন। কার্ল এই মিশনের নাম দেন গোলায়েথ এক্সপেডিশন। এটি এমন এক মিশন যেখানে তাকে পুরো আমেরিকা মহাদেশ পার হয়ে রাশিয়া যেতে হবে, সেখান থেকে এশিয়া এবং শেষমেশ ইংল্যান্ডের নিজের শহরে এসে এই যাত্রা শেষ করতে হবে। সব মিলিয়ে এই দূরত্ব দাঁড়ায় প্রায় ৫৮,০০০ কিলোমিটার। কার্লের ধারণা ছিল দিনে যদি তিনি ১৯ কিলোমিটার করেও হাঁটেন তবে ৮ বছরেই এই যাত্রা শেষ হয়ে যাবে। কিন্তু তিনি জানতেন না যে ৮ বছরের এই সফর ২৭ বছর পার হয়ে যাওয়ার পরেও শেষ হবে না। কার্ল বুশবি তার এই অভিযানের জন্য ২টি কঠোর নিয়ম তৈরি করেছিলেন। প্রথমত, এই যাত্রায় কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। ট্রেন, গাড়ি, প্লেন বা কোনো মোটরাইজড যান চলবে না। প্রতিটি কদম শুধু পায়ে হেঁটেই ফেলতে হবে। এবং দ্বিতীয়ত, যদি কোনো কারণে যাত্রা মাঝপথে থামাতে হয় তবে ঠিক সেখান থেকেই শুরু করতে হবে যেখানে তিনি শেষ পা রেখেছিলেন। এই নিয়মগুলো শুনতে সহজ মনে হলেও এর জন্য কার্লকে বছরের পর বছর একাকিত্ব, ভিসার ঝামেলা এবং মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। দক্ষিণ আমেরিকার পাথুরে জমি, প্যাটাগোনিয়ার প্রচণ্ড বাতাস আর আন্দিজ পর্বতের চড়াই উতরাই দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি মুখোমুখি হন চিলির আতাকামা মরুভূমির, যা বিশ্বের অন্যতম শুষ্ক এলাকা। কার্লের সাথে ছিল দ্য বিস্ট নামে একটি ছোট পুশকার্ট, যাতে তিনি তার খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র টেনে নিয়ে যেতেন। কার্ল বলেন, মরুভূমিতে আমি কেবল তখনই থামতাম যখন আমি কোথাও জল খুঁজে পেতাম। দক্ষিণ আমেরিকা পার হওয়া ছিল একটি বড় মাইল ফলক, কিন্তু আসল পরীক্ষা ছিল ড্যারিয়েন গ্যাপ। কলম্বিয়া ও পানামার মাঝখানের ৩২০ কিলোমিটারের এই ঘন জঙ্গল মাদক পাচারকারী, গেরিলা গ্যাং এবং বিষাক্ত প্রাণীদের আস্তানা। পানামা বর্ডার পার করার সময় পুলিশ তাকে ১৮ দিন জেলেও আটকে রাখে, কিন্তু ছাড়া পাওয়ার পর নিয়ম মেনে তিনি আবার সেখান থেকেই হাঁটা শুরু করেন। ২০০৫ সালে তিনি কানাডা ও আলাস্কায় পৌঁছান। এখানকার হাড় কাঁপানো ঠান্ডা আর বরফে ঢাকা রাস্তায় হাঁটা ছিল এক অসম্ভব লড়াই। কিন্তু আসল বিপদ অপেক্ষা করছিল সামনে, বেরিং প্রণালী। এটি আমেরিকা ও রাশিয়াকে সংযুক্ত করা এক জমে যাওয়া সমুদ্র। এখানকার বরফ এক জায়গায় স্থির থাকে না, বরং ঢেউয়ের তালে বড় বড় বরফের চাই নড়তে থাকে। কার্ল এবং তার সঙ্গী দিমিত্রি কিফার বরফ শীতল জলে সাঁতার কেটে এবং ভাসমান বরফের ওপর দিয়ে ২৪০ কিলোমিটার পথ পাড়ি দেন। আর্কটিকের ভয়াবহ ঝড় ও হাইপোথার্মিয়ার ঝুঁকি নিয়ে ১৪ দিন পর তারা রাশিয়ায় পা রাখেন। রাশিয়ায় পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয় এবং ফেরত পাঠানো হয়, কারণ তিনি কোনো অফিসিয়াল পোর্ট দিয়ে প্রবেশ করেননি। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই ও ভিসার জটিলতা। এমনকি রাশিয়া তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধও করেছিল। এর প্রতিবাদে কার্ল লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ৪,৮০০ কিলোমিটার হেঁটে রাশিয়ান এমব্যাসির সামনে প্রতিবাদ জানান। অবশেষে ২০১৪ সালে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রাশিয়া, মঙ্গোলিয়ার গোবি মরুভূমি, চীন এবং মধ্য এশিয়া পার হওয়ার পর ইরানে ভিসা না পাওয়ায় তিনি এক অভিনব উপায় বের করেন। তিনি ক্যাসপিয়ান সাগর সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেন। ২৮৮ কিলোমিটার পথ তিনি ৩১ দিনে সাঁতরে পার হন, যা ছিল এক অবিশ্বাস্য ঘটনা।
2025 সালে কার্ল আজারবাইজান হয়ে তুরস্কে প্রবেশ করেন। ইস্তানবুলের বসফোরাস ব্রিজ যেখানে হাঁটা নিষেধ, সেখানে কর্তৃপক্ষ তাকে পায়ে হেঁটে পার হওয়ার বিশেষ অনুমতি দেয়। এর মাধ্যমেই তিনি অফিসিয়ালি ইউরোপে প্রবেশ করেন। কার্ল বলেন, আমি যখন দেশ ছেড়েছিলাম তখন টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী ছিলেন, আর এখন ব্রিটেনে 5 জন নতুন প্রধানমন্ত্রী এসে গেছেন। আমার মনে হয় আমি যখন বাড়ি ফিরব তখন দেশটাই হয়তো বদলে যাবে। 27 বছরের অমানসিক পরিশ্রমের পর কার্ল বুশবির আর মাত্র 3000 কিলোমিটার পথ বাকি। এখন তার সামনে বড় বাধা ইংলিশ চ্যানেল টানেল। ধারণা করা হচ্ছে 2026 সালে তিনি তার এই ঐতিহাসিক যাত্রা শেষ করবেন। কার্লের এই অভিযান প্রমাণ করে যে মানুষের ক্ষমতার কোনো সীমা নেই, মানুষ যা চায় তাই করতে পারে। পরের বার যখন মনে হবে আপনার জীবন থমকে গেছে, মনে করবেন কার্ল বুশবি এখনও হাঁটছেন। জীবন থামে না, শুধু রাস্তা বদলায়। বিশ্বের লুকানো সত্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।